রতন টাটা টাটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর সবচেয়ে বড় চেয়ারম্যান। ছোটবেলায় রতন টাটা এর মা বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে রতন টাটা তার ঠাকুমায়ের সাথে থাকা শুরু করেন। ছোটবেলা থেকে রতন টাটাকে তার ঠাকুমা বলতেন, যাই হয়ে যাক না কেন, তুমি কখনো এমন কোনো কাজ করো না যাতে বংশের মানসম্মান নষ্ট হয়। ঠাকুমার এই কথাটি রতন টাটা জীবনের শেষ পর্যন্ত মেনে চলেছেন। স্কুলে পড়াশোনা শেষ করার পর রতন টাটা উচ্চশিক্ষার জন্য তিনি আমেরিকা কর্নেল ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পরই তিনি আইবিএম থেকে চাকরির অফার পান। আইবিএম ছিল সেই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলির মধ্যে অন্যতম একটি। কিছু মাসের জন্য রতন টাটা আইবিএম এ চাকরি করেন, কিন্তু ঠাকুমার শারীরিক অসুস্থতার কারণে রতন টাটা বাড়িতে ফিরে আসেন। তারপর রতন টাটা দেশে ফিরে টাটা স্টিল এ কাজ করা শুরু করেন, কিন্তু এখানে কাজ করা তার মন লাগছিল না। এই যে মন না লাগার কথাটি তিনি জিআরডি টাটাকে বলেছিলেন। জিআরডি টাটা রতন টাটাকে নেলকো কোম্পানি সামলানির দায়িত্ব দিলেন। রতন টাটা যখন নেলকো কোম্পানির দায়িত্ব নিলেন, তখন নেলকো কোম্পানি অনেক লসে ছিল। দায়িত্ব গ্রহণ করার সাথে সাথে রতন টাটা নেলকো কোম্পানির ভুলগুলি অ্যানালাইসিস করা শুরু করেন। ভুলগুলি অ্যানালাইসিস করার পর নেলকো কোম্পানিকে গ্রাউন্ড লেভেল থেকে টপ লেভেলে পর্যন্ত অনেক পরিবর্তন আনলেন। রতন টাটা এর লিডারশিপ এর জন্য সব ঋণ পরিশোধ হয়ে গেল। নেলকো কোম্পানি আবার প্রফিট করার শুরু করল। 1991 সালে টাটা সন্স এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এবং রতন টাটা এর সমস্ত কোম্পানিকে প্রফিট মেকিং কোম্পানিতে তৈরি করেন। রতন টাটা এর সবচেয়ে বড় গুণ ছিল যে ব্যক্তি কাজ করে রতন টাটা এর সঙ্গে, সেই ব্যক্তি মনে করে আমি সেই কাজ করতে পারবো। 1998 সালে তিনি কোড অফ কন্ডাক্ট চালু করেন। কোড অফ কন্ডাক্ট এর নিয়ম অনুসারে টাটা কোম্পানিতে যতই কর্মচারী কাজ করবে সবাই সমান রেসপেক্ট পাবে। পিয়ন হোক বা কোনো এমডি, সবাইকে সমান রেসপেক্ট দেওয়া হবে। 2000 সালে টাটা মোটরস অটোমোবাইল সেক্টর অনেক লসে চলছিল, তাই রতন টাটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি টাটা মোটরসকে বিক্রি করে দিবেন। এই কারণে তিনি তার টিম নিয়ে বিল ফোর্ড এর সাথে দেখা করতে গেলেন। বিল ফোর্ড এর সাথে দেখা করার পর বিল ফোর্ড এর আচরণ রতন টাটা এর পছন্দ হলো না। বিল ফোর্ড রতন টাটাকে বলেছিলেন, আমি আপনার কোম্পানিকে কিনে আপনার উপকার করছি। বিল ফোর্ডের এই আচরণ রতন টাটা এর ভালো লাগেনি, তাই ওই দিনে রতন টাটা তার টিমকে নিয়ে ভারতে ফিরলেন আর এটা সিদ্ধান্ত নিলেন যে তিনি টাটা মোটরস কোম্পানিকে বিক্রি করবেন না। রতন টাটা এর আরেকটি বিশেষ গুণ হলো রতন টাটা স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রমও করেন, যার ফলে তিনি খুব কম সময়ে ভালো রেজাল্ট পেয়ে যান। এই ফর্মুলা তিনি তার লস মেকিং কোম্পানি টাটা মোটরস এর উপর অ্যাপ্লাই করেন এবং কিছু বছরের মধ্যে টাটা মোটরস একটা প্রফিট কোম্পানিতে পরিণত হলো। 2008 সালে ফোর্ড মোটরস ঋণে ডুবে গেল। তখন রতন টাটা ফোর্ড মোটরস কোম্পানিকে $2.3 বিলিয়ন ভ্যালুয়েশনে কিনে নিলেন। তারপর আবার রতন টাটা এই ফোর্ড মোটরস কোম্পানিকে প্রফিট মেকিং কোম্পানিতে গড়ে তোলেন। রতন টাটা এর কাছ থেকে আমরা এটা শিখতে পারি যে জীবনে আপনাকে কেউ অপমান করলে সফল হয়ে তাকে তার যোগ্য জবাব দিন। এই বড় মনের মানুষ রতন টাটা 2024 সালের 9 অক্টোবর রাত 11:30 চিরনিদ্রায় চলে যান। এই ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিন। সমস্ত ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।